السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. দূর ও প্রবাসে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। পবিত্র কোরআন কারীমে সূরাতুল আল-ইমরান আয়াত নম্বর 26 আল্লাহ তাআলা বলতেছে, তার প্রিয় হাবিবকে, হে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর মধ্যে যত শক্তির অধিকারী, সমস্ত শক্তির অধিকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা সার্বভৌমত্বের, এবং তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, ক্ষমতা দান করেন, এবং যাকে ইচ্ছা, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজ্য চিড়িয়ে নেন, ক্ষমতা চিড়িয়ে নেন, এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। যাই হোক, আসলে কথাগুলা বলার একটা উদ্দেশ্য হলো, আজ আমাদের সমাজে যেগুলো চলতেছে, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন, যেটার সাথে বিশেষ করে বাংলাদেশের যত শ্রেণীর আলেম ওলামারা আছে সবাই জড়িত। এমন কোন শ্রেণী বলতে পারেন আমরা জড়িত নাই। তো বড় দুঃখের বিষয় হলো, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের মধ্যে যদি দেখা যায়, গণার মধ্যে যদি তালিকার মধ্যে বাহির করা যায়, দেখবেন যে উদ্যোগের 20 থেকে 30% লোক জড়িত এখানে চাকরি করে, মাত্র 5,000 টাকা বেতনে। আর অধিকাংশ হলো জামাত এবং জামাত, সরমনায়, তারপরে হেফাজত, এভাবে যারা আছে, তাহলে এরা বিশেষ করে 60 থেকে 70% এটার সাথে জড়িত আছে। তো কথা হলো, সবাই এটা একটা রিজিক আল্লাহ তাআলা, সবাই এই ইসলামী মানুষ একটা কেন্দ্রের জন্য কতই কষ্ট করে, যারা কেন্দ্র নিয়েছে তারা জানে। কেন্দ্রটা হারিয়ে গেলে তারা কত আফসোস করে, এবং এই কেন্দ্রের জন্য মসজিদে যত সমস্যা, কত যে সমস্যার মধ্যে তারা বিভিন্ন ধৈর্য ধরে কেন্দ্রের দিকে তাকিয়ে তারা ধৈর্য ধরে থাকে, সেটা আমরা জানি, আমরা বুঝি লেভেলে যারা আছে। তো বড় দুঃখের বিষয় হলো, আমরা মাত্র 20-30% আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক এখানে, আর না বাকি জামাত এবং সরমানা, হেফাজত বেশিরভাগ 50 থেকে 60-70-80% ওরাই এখানে চাকরি করতেছে। তো বড় দুঃখের কথা হলো, গত 2 দিন আগে দেখলাম ঢাকা শহরের মধ্যে ইসলামী ফাউন্ডেশন যে মূল কেন্দ্র, ওইখানের মধ্যে যে সাইনবোর্ডটা ইসলামী ফাউন্ডেশন, ওইখানের মধ্যে আমাদের মতো লেবাসদারিরা পাঞ্জাবি টুপি ওইখানে উঠে ওই সাইনবোর্ডটার মধ্যে বিভিন্ন আতুরা দিয়ে এটা ফিরিয়ে ভাঙতেছে। আমি বুঝতে পারছি এটা সমস্যা কি। সেটা হলো, আমরা এটা মনে দুঃখিত, আমরা সবাই এটা মন থেকে কষ্টে। সেটা হলো হয়তো জাতির ভিতরে লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে। আমরা তো বাচ্চাটাকে এটা শিক্ষা দিই না যে জাতির ভিতর, তোমরা বলবে বঙ্গবন্ধু, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা এটা শিক্ষা দিতেছি। জাতির পিতা নিয়ে এটা ফেতনা, এটা দরকার না। আমরা জানি জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, তাহলে ওই সাইনবোর্ডটাতে এইভাবে সবার সামনে আপনারা এভাবে ভেঙে ফেলবেন একটা নামের উদ্দেশ্যে। সারা বছর যে এখানে চাকরি করলেন, খাইলেন, টাকাগুলো নিলেন, তখন কি একটু গায়ের মধ্যে জ্বললো না যে আমি তো টাকাগুলো এখানে খাইতেছি, চলতেছি আমরা? তখন কি একটু মাথা কামাতে একটু লজ্জা করে না আপনাদের ভিতরে যে টাকাগুলো নিয়ে কিভাবে চাকরিটা করে কিভাবে? তখন কি মানুষের কাজ করে না যে এখানে তো জাতির পিতা লেখা আছে? এখন আমরা ওই একটা কথা আছে যে কার দ্বারা সেন্নি খাইলা তাকে চিনলেন, একটা কথা আছে যে কি জন্য আমরা পারলে গভর্নর মাধ্যমে এটা সংশোধন করতে পারতাম যে জাতির পিতা যেন উঠিয়ে দেওয়া হয়। এখানে লেখা থাকুক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অথবা কোনো ব্যক্তির নাম লেখা দরকার নাই। আমরা এটা তারিখভাবে প্রশ্ন আমরা লিখতে পারবো, প্রশ্ন লিখে দিতে পারতাম। কিন্তু আমরা এটা সবার সামনে ওপেনলি আমাদের মতো লেবাসদারিরা ডাই টুপি এটাকে কি করতেছে, সাইনবোর্ডটা ভাঙিয়ে দিল সবার সামনে হাতুড়ে দিয়ে। অথচ সারা বছর এটার মধ্যে কত মানুষের রিজিক, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামারা এটার মধ্যে সামান্য একটা রিজিক কত কষ্ট ফেরত দেয়, এটাকে টিকিয়ে রাখতেছে। তো ওরা বেশিরভাগ জড়িত থেকে তারা আজ এটাকে ভাঙতেছে। বড় দুঃখের কথা, এটা আমাদের বিষয়। অন্যদিকে আমরা দেখতেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ নেতারা আছে বিভিন্ন জায়গায়, আমি ব্যক্তিগতভাবে কেউ বলতে পারো না আমাকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউ সাথে আমাকে মিছিলে মিটিংয়ে অ্যাটেন্ড করা, বিভিন্ন জায়গায় আমাকে প্রোগ্রামে দেখা, এগুলো আমি এগুলোর কোন সাথে জড়িত নয়। আমি যেটা আমার যেটা হক কথা আমি সেটা বলে যাই, সে যে কেউ হোক, যতটুকু আমার শব্দ আছে, আমি কোনো ফাটি নয়। তো বড় কথা হলো, বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতে যত আলেম ওলামারা বিভিন্ন নেতাদের সরকারের মসজিদের অধীনে আছে, এটার মধ্যে দেখবেন 10-15% মতো 20% লোক এরা হয়তো চাকরি করতেছে বিভিন্ন মসজিদের খতিবি। এখন এই ক্ষমতা না যাইতে তারা কি করলো, বিভিন্ন মসজিদ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন কলা কৌশলে হামকি দুমকি দিয়ে বাইর করতেছে, তারা জায়গাগুলোকে দখল করতেছে, ইমামের জায়গা, খতিবের জায়গা। অথচ দেখা যায় 80-90% সে জামাত এবং সরমানা, হেফাজত ওরাই জড়িত। আওয়ামী লীগের নেতা যত মসজিদ আছে সকল কিছুতে, মডেল মসজিদ থেকে শুরু করে তারাই জড়িত, তারা চাকরিগুলো করতেছে।
তাহলে তারা ওইখানে চাকরিগুলো করতেছে, তখন কি শরম লাগে না যে এটা তো আমাদের না, তারা এখানে মসজিদ তার অধীনে চলে, অথবা এটা সরকারি মসজিদ তার অধীনে, তার আন্ডারে চলতেছে, আমরা কিভাবে চাকরিটা করি? তখন কি লজ্জা করে নাই চাকরি ঢুকার সময়? এখন আলোচনা আমাদেরকে লোকদেরকে তারা বাইর করে দিতেছে। কি কারণে ভাই? এগুলা তো প্রতিহিংসা। রিজিকের মালিক আল্লাহ তাআলা, এগুলা করবেন না, এগুলা খারাপ কাজ। সারা বছর আপনারা ওদের অধীনে থেকে ওদের খাইলেন, ওদের পিছনে আপনারা বেশি চাকরি করতেছেন। আমরা কোটি গাড়ি আলোচনা ওলামায়ে সামান্য কিছু লোক। তবে হ্যাঁ, আমাদের ব্যর্থতা, আমাদের আলোচনা আমাদের কিছু কিছু নেতারা একেবারে আওয়ামী লীগের দালালের অন্তর্ভুক্ত হয়ে একেবারে ঘনিষ্ঠ হয়ে গেছে। ওদের কিছু বদখাচ্যতার কারণে আমরাও একটু এটা কলঙ্কিত, কিন্তু আমি এগুলো সাপোর্ট করি না। দরকার না, যেখানে হক কথা আপনাকে বলতেই হবে। তাই সবাই সংশোধন, এগুলো করবেন না, অন্য নিজেকে আঘাত দিবেন না। আর যারা ইসলামিক ফাউন্ডেশন নিয়ে এই ধরনের খারাপ কাজগুলো করতেছেন, এগুলো ঠিক হয় নাই। আপনি ফসলের মাধ্যমে এগুলো উঠিয়ে দিতে, আপনি সাইনবোর্ড গুলা সকল কিছু ভেঙে ফেলতেছেন। কি কারণে ভাই? আপনি তো এখানে সারা বছর আপনি না হোক আপনার দলের বাইরে তো সারা বছর খেয়ে যেতেছে লক্ষ লক্ষ হুজুরে। এই সামান্য বেতনের জন্য কত হারাহারি, কত সার্টিফিকেট দিয়ে কত জনের কাছে রিকোয়েস্টের জন্য আমরা যাই, আমরা জানি বুঝি। সামান্য মসজিদের কাছে আর কি আজ আছে কাল না, এগুলো অটোমেটিক আসে, কিন্তু কেন্দ্রটা ছুটে গিয়ে কত কষ্ট এটা আমরা জানি। তাই আসলে আমরা এগুলা ভুল কাজ করতেছি। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, ক্ষমতা যাবে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দান করে, তৌফিক দান করুক। এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা এই ধরনের সুযোগগুলা যারা এগুলা কাজে লাগাইতেছে ছাত্র আন্দোলনকে অবনতি করার জন্য, আপনারা এগুলোতে এদেরকে চিহ্নিত করে রাখবেন, জনগণের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ মনে কষ্ট নিবেন না।